today we are going to talk about creation of dashboard. আগের পর্বগুলোতে আমরা হচ্ছে বেসিক এক্সেলের কিছু ফর্মুলাস দেখেছিলাম. In this episode we will be creating a dashboard of our own where the data set is being given. তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটা ডেটা সেট দেয়া আছে, সেখান থেকে আমরা একটা ড্যাশবোর্ড বানাবো. ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ড is a place where you can select some options and some visualization. In accordance you will see the visualization, right? তো এখানে যেটা হচ্ছে আমরা হচ্ছে পিভট টেবিলের ব্যবহার সম্পর্কে we haven't discussed it about this pivot table before, but this is the first class on pivot table as well as on dashboard creation. তো কিছুটা সমস্যা হয়তো হতে পারে, সমস্যা আশা করি হবে না, কারণ হচ্ছে একেবারে স্ক্র্যাচ থেকে আমরা শুরু করছি এবং at the very last part of this video we will see how we can build a fancy and cool dashboard, right? আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি, কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক. সো প্রথমেই let's look into the data set that we are being given. এখানে we can see that there are several columns such as date, salesman, item name, company, quantity and amount. তো এখানে যেটা করতে আমরা চাচ্ছি সেখানে হচ্ছে আমরা একটা পিভট টেবিল ক্রিয়েট করব. করার পরে এই যে দেখো বিভিন্ন লোকের নাম দেয়া আছে, the different salesman's names are there, না? বিনোদ, রাহুল, রাম, রোহিত, these names are there. আমরা যেটা করতে যাচ্ছি ফাইনালি যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করব সেখানে যখন we select different names we will get to see their corresponding sales performance dashboard আমরা এটাও বলতে পারি এটাকে. তো দেখো বিনোদ ল্যাপটপ সেল করে, মানে সেলসম্যানরা কি কি জিনিস সেলস করছে বা কি কি আইটেম they are selling. They are actually selling mobile phone, laptop and computer. These are the three things that they are selling. তো আমরা এই ব্যাপারগুলোতে আসলে আমরা আসলে কথা না বাড়িয়ে আসলে শুরু করে দিই. জিনিসটা লাস্টে আমরা কি করতে চাই সেটা আমরা আসলে দেখে ফেলবো. সেলসম্যানের পার্সেন্টেজ সেলস অনুসারে আসলে আমরা কাজ করতে পারবো আর কি. আচ্ছা, সেটা যাই হোক, এখন এটা যাই হোক, আমরা হচ্ছে আমাদের যে প্যারামিটারগুলো এখানে কাজে লাগবে, যে প্যারামিটারগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে আইটেম নেম, তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আর ফিল্টার করব হচ্ছে সেলসম্যান দিয়ে. ঠিক আছে? তো মূলত তাহলে আইটেম নেম আর অ্যামাউন্ট দিয়ে আমরা কাজ করছি, সেলসম্যানটা ফিল্টারের কাজে ব্যবহার করা হবে. যাই হোক, এখন যে কোনো ডেটার উপরে ফার্স্ট উই নিড টু চেক এনি অফ দ্য ডেটা, দেন উই হ্যাভ টু গো ইনটু দ্য ইনসার্ট অপশন. তারপর আমাদেরকে পিভট টেবিলে ক্লিক করতে হবে. করার পরে এরকম একটা বক্স আসবে, সেখানে আসলে উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট ক্লিক অন ওকে. নতুন একটা প্যানেল ওপেন হলো. সেই জায়গায় গিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডান পাশে there are several options inside this filter, columns, rows and values. আমরা যেহেতু কি করছি, আমরা যেহেতু রোতে আসলে থাকবে হচ্ছে, রোতে কি থাকবে বলা যায়, আমাদের এই রোজের ভিতরে আমরা হচ্ছে আইটেম নেমগুলা আমাদের রোর ভিতরে থাকলো. ঠিক আছে? আর কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইল. তো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, their corresponding price should also be there, না? In one of the columns we are seeing that the computer, laptops and mobiles are there. তো এদের corresponding অ্যামাউন্টটাও তো থাকতে হবে, মানে ভ্যালুসটা তো থাকতে হবে, না? তো অ্যামাউন্টটা চলে আসলো এই সাম অফ অ্যামাউন্টসের ভেতরে. সেটা কোথায়? ভ্যালুসের ভেতরে আসছে. আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা we want to filter in terms of whom. আচ্ছা, এই জিনিসটা বোঝা কিন্তু সহজ. আমরা কাজ করছি হচ্ছে আইটেমস নিয়ে আর হচ্ছে তাদের অ্যামাউন্ট নিয়ে, আর তাদেরকে আমরা ফিল্টার করব সেলস পার্সনের বেসিসে. তো এখন সেলসম্যানটা যদি আমরা ক্লিক করার পরে যেটা করতে হবে, আচ্ছা এখানে একটা জিনিস, এটাকে আমরা আনচেক করে দিই. সেলসম্যানের উপরে ফার্স্ট উই হ্যাভ টু hover over this salesman, then we can drag it to this filters. Okay, তাহলে as you can see here a new option called salesman is now showing up. এখন inside this one we have these options, right? সেলসম্যানের মধ্যে দেখো আমান, রাহুল, রাম, রোহিত, বিনোদ, these options are showing up. fair enough. আচ্ছা, এই জিনিসটা গেল. যাওয়ার পরে এখন যেটা করতে হবে আমাদেরকে সেইটা হচ্ছে এই জায়গাটাতে সাম অফ অ্যামাউন্ট. আমরা আসলে সাম অফ অ্যামাউন্ট নিয়ে কাজ করব না, আমরা দেখতে চাবো we are interested in seeing
how much percentage of computers has been sold by one of the salesmen, how much percentage of laptop is being sold by one of the say laptop is being sold by one of the salesmen, and how much percentage of mobile phone is being sold. তো সেটার জন্য যেটা করতে হবে, এটার উপরে ক্লিক করার পরে রাইট ক্লিক করার পরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালুর উপর মাউসটা রাখার পরে দেন উই হ্যাভ টু রাইট ক্লিক অন দ্যাট ওয়ান, অ্যান্ড আফটার দ্যাট we see there is an option called show values as, and from there we have to select percentage of column total. Okay, fine. এখন দেখো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পার্সেন্টেজটা we are seeing the number of percentage. So computer সেল হয়েছে 31.72%, ল্যাপটপ সেল হয়েছে 34.91%, and মোবাইল সেল হয়েছে 31.37%. এখন আমরা এই ডেসিমাল নাম্বারটা তো চাই না, আমরা চাই যে শুধুমাত্র পার্সেন্টেজটা এরকম ডেসিমাল হিসেবে না আসুক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, রাইট ক্লিক আবার করব, হ্যাঁ, তারপরে নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে পার্সেন্টেজ ডেসিমাল প্লেসেস 2 ঘর পর্যন্ত আছে, নাও উই ক্যান ডিক্রিজ ইট, লেটস সিলেক্ট হিয়ার অ্যাজ 0। ওকে, তো তাইলে আমাদের এখন নাও দিস ফরম্যাট লুকস গুড, ফেয়ার এনাফ। দ্য নেক্সট স্টেপ ইজ টু create a donut chart. So how we can do that? এখন আমাদের যেটা করতে হবে, we have to go here insert, we have to click on this insert button. After that we need to go into this option, তারপরে we need to click on this donut chart. তো donut chart এ the option comes in. আচ্ছা, আসার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে from the chart we need to do something, না? donut chart আসলো, ডোনাট চার্টের ভিতর থেকে আমরা যেটা করতে পারি, সো সিলেক্ট ডেটা, এর মধ্যে ডেটা তো still not there, so let's keep this thing as it is, let's keep this as blank. Then we have to click on this add, and after that series name should be kept blank, and after inside this series value, in the series value, the value that we need to provide is 1. We have to provide in 1 20 টাইমস, মানে 1 হচ্ছে 20 বার দিতে হবে। কেন দিতে হবে সেটা আমি বলছি। অনেক কিছুই আসলে এখনো অপ্রাসঙ্গিক হয়তো মনে হতে পারে টুকটাক, আমরা যখন জিনিসটা শেষ করব দেন ইট উইল মেক সেন্স। সো 3 বার 1 লিখলাম, চতুর্থবার 4th টাইম 4, দেন 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20. That's it. Then press okay. You have included the required parentheses and arguments. আচ্ছা, সো এখানে লাস্টে কমা আসলে হবে না, দেন we click in this one. আচ্ছা, তো এইটা আসলো ডোনার চার্টটা, সামথিং ইট লুকস লাইক দিস। এখন চার্টের যে টাইটেল আর লেজেন্ড রয়েছে সেগুলো তো আমরা, টাইটেল কোনটা, দিস ওয়ান, আর লেজেন্ড কোনগুলো, this one. So legend গুলো সরানোর জন্য ডান পাশে there is a plus button, we click on that one. Okay, and we can uncheck this one, and after doing the uncheck thing it looks like this. Okay, so what's the next step? After that what we can do is we can click on this one, and then after right clicking there is an option called format data series. Okay, and here format data, to click on this option, fill, solid fill. The color should be chosen by the designer. আমি এখানে ব্লুটাই নিলাম, this one, this blue. And what's next? And we can reduce the size a little bit like this one, এভাবে একটু সাইজটা আমরা রিডিউস করতে পারি। After that what we can do is we can
after reducing the size like this. Okay, after reducing the size, what we can do is we can go into the format option. Shape fill should be selected as no fill. Shape outline should be selected as no outline. Okay, fair enough. So once we are done with this one, then we can copy this 3 times. It will be needed later on, so copy and paste it somewhere over here. Okay, and we may paste it somewhere over here. Okay, and we may paste it here as well. Okay, we may paste it here as well. Achha, so once we are done with this, what is the next task that can be done? The next task is to select all these তিনটা donor chart আমরা বানালাম বানানোর পরে we have to select all this control and then control after pressing the control button you have to select it. আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাছাকাছি হয়ে গিয়েছে, আমরা এটাকে একটু দূরত্বে রাখি, এটাকেও একটু দূরে সরানোর পরে আমরা চাইলে কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এটা যেমন ব্লু ছিল, লেটস মেক দ্য কালার অ্যাজ format data series, তো কালারটা তো চেঞ্জ করাই যায়, তো কালার ক্যান বি চেঞ্জ। তো কালার, লেটস চেঞ্জ দ্য কালার টু red. Okay, and what about the next one? Let's change this one as yellow maybe. Let's make it not this one. We have to select the donor chart and then change the color to yellow. Fair enough, it looks good enough. Now what's next? Let's close this one. Now we are almost ready to create the dashboard. So we have created the helper function as well that will be used for creating the dashboard. আচ্ছা, এখন এটাকে আমরা একটু অ্যালাইন করতে পারি তিনটাকে। let's copy, not copy, select this. So select this and select. Okay, selecting is a little bit crucial, a little bit problematic I should say. So select first this one, then select. Acha, even if you don't select it, even if you don't align it, that is also fine. Alignment is not needed. Then we have to click on the first chart, this one, first chart. Okay, this one, we have to click on this one, first chart, and select data. এখন right click, select data. এটাকে এই donor chartটাকে তো we need to fill it up, না fill করতে হবে কিছু একটা দিয়ে। So we have to click in add. এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে series name. There is a thing called series name, right? And there is a series value actually. So series name should be filled in with the first value, that is computer, and series values should be this much. These are the values that you will be having, these are the series value that we will have. Then click on OK. Fair enough. Then OK, fine. And then you can see there is a outer shell. The outer shell is now just been generated, and after once this outer shell is generated, we have to click on this outer shell, this one, click on this outer shell, and then কি করতে হবে, বাইরের যে আউটার শেলটা তার উপরে ক্লিক করতে হবে আমাদেরকে। আবার এখন we need to right click, there is an option called change
series chart type. Let's click on that one. ওটার উপর click করার পরে now you can see there is an option for computer and secondary axis. There is a checkbox. We need to check in this one. Check করার পরে it will look like this. Now press OK. Fair enough. It will look like this. তো এটা আমাদের কাজ হচ্ছে এখন now there are two chunks. Say for example this is the first chunk, this is the second chunk. Now check, or you can say select the first chunk and then right click করার পরে আমাদের একটা option, there is an option called format data series. So once this comes up or pops up, we have to go here. তারপর আমাদেরকে যেটা করতে হবে, we have to click on no fill. ঠিক আছে, সেম টাইম এটা কিন্তু বন্ধ করা যাবে না, you cannot check this or you cannot close this one. ঠিক সেই সময়ই you have to click on this one and then solid fill, and color should be changed to white. Okay, and then transparency should be made to 15%. Okay, fair enough. Is it understood? So এই পোর্শনটা first donor chart is done. First donor chart is actually representing the row level computer and their corresponding percentage. পরে যেটা করতে হবে আমাদের, এই পরবর্তী যেই ডোনার চার্টগুলো আছে বাকি দুইটা, সেটার জন্য একই প্রসেস ফলো করতে হবে. we have to click here. ক্লিক করার পরে রাইট ক্লিক করতে হবে. রাইট ক্লিক করার পরে we have to go to, কি করতে হবে আমাদেরকে, কি করা লাগবে, সিলেক্ট ডেটা করা লাগবে না, সিলেক্ট ডেটা, কারণ আমরা হচ্ছে we haven't filled in this donor chart with any of the values. আমাদেরকে we have to fill in না, some input information we have to provide in. So select data. এরপরে যাওয়ার পরে যেটা করতে হবে, click on add. add এর পরে series এর name we can, here we can select it as laptop. ঠিক আছে, আর series এর values, let's wipe it. এইখানে these values will be there. আচ্ছা, okay, fair enough. Now let's click on okay. Fine. Okay, so এরকম হলো. Then there is an outer shell or outer layer. We have to click on the outer layer. Fine. outer layer এ ক্লিক করার পরে outer layerটা খুব সাবধানে একটু সিলেক্ট করতে হবে. করার পরে রাইট ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ. We have to check this value. check করলে now it will look like this. Then again we have to select this shell, right click. After doing the right click thing, we have to select this format data series. Format data series থেকে যাব this option, then no fill. After that we have to again select this chunk. Previously we selected this chunk with no fill. Now this chunk with this portion, this chunk we have to select it very carefully, this chunk with solid fill. Seems like there is a problem, no? Seems like we have done a mistake. So what we can do is Control Z. Okay, fair enough. Select this one, no fill. Okay, now select this one, then solid fill. Okay, now see, it seems okay, and the transparency should be 15%. Even if you give 20%, that is also fine. I prefer it to give it as 15%. Okay, now it's okay. So same has to be done for the third donut chart as well. We have to feed in data. Click on this one, right click again. After right clicking, then select data and then add. এখান থেকে series name should be mobile, and what about the series value? The series value should be this much, na? So the series value should be this much, and after all this click on OK. Once we are done, click on OK. So it seems like the outer shell has already been generated. So select the outer shell, right click,
then change series data type, check this box, then click OK. So there are two chunks, as you can see, two chunks has been generated. Let's click on the first chunk, right click, and then format data series, click on this option. It will be no field, right? Isn't it? No field. And then click on the second chunk and then solid fill, and transparency should be 15%. 15%? Okay, 15%. Now, is it okay? Seems okay, no? Seems okay. If you want to increase the transparency a little bit, it's also fine. It's up to you. Let's make it 30%. It's also fine. It's totally up to designer. Even if you select 35%, it's also fine. It's totally up to you. Okay, we are done with this 3 donut charts. We have filled in the values, filled in with different values, and once we are done filling in, and once we are done with this process, once the same process is replicated 3 times, যখন 3 বার আমরা একই জিনিস করে ফেললাম, then কি করা যায়? Then once we have repeated this one, we have to go to the next step. Next stepটা হচ্ছে we have to go here, insert, and insert a text box. ঠিক আছে, insert a text box where we have to insert a text box. Let's say here we need to insert a text box. Insert text box, and then like this. You can copy and paste the same text box. It will be needed 3 times, so we can copy and paste it here as well. We can copy and paste the text box here as well. It will be needed later on. Not later on, it will be needed right now. Okay, so now insert text box এর ভিতরে আমাদেরকে এখানে ক্লিক করলাম। করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে চাচ্ছি যে ইনসার্ট টেক্সট বক্সের ভিতরে আসলে কত পার্সেন্ট আছে, মানে কত পার্সেন্ট এই ডোনার চার্টটা আমাদেরকে দেখো আসলে দেখাবে যে এখানে কত পার্সেন্ট সেলস হচ্ছে, মানে কত পার্সেন্ট সাম অফ অ্যামাউন্ট, কত পার্সেন্ট সেল হয়েছে। তো এখানে যেটা হবে টেক্সট বক্সের ভিতরে there is a formula bar, না? সো ওইখানে দেখো, সো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে ইকুয়াল, আমরা দিতে পারি দিস কম্পিউটারের, এটা হচ্ছে কম্পিউটারের এশিয়া, না, কম্পিউটারের করসপন্ডিং ডোনাট চার্ট। সো এখানে আমরা B4 নিতে পারি। B4 দিয়ে if we press in enter, so 32% is showing up here. What about this one? এটার জন্য আমরা পাবো হচ্ছে এইটার জন্য হচ্ছে ল্যাপটপের করসপন্ডিং ডোনার চার্ট। সো এখানে আমরা লিখতে পারি ল্যাপটপটা আছে কোন সেলে, A5, তার করসপন্ডিং পার্সেন্টেজ হচ্ছে রাখা আছে B, আর এটা হচ্ছে B5। তো এখানে ইকুয়াল যদি দিয়ে আমি লিখি B5, we will get to see like this, আর এইখানে আমরা যদি ইকুয়াল দিয়ে এখানে হবে হচ্ছে B6। ওকে, এন্টার দিলাম, ফেয়ার এনাফ। তো এই জিনিস এই হচ্ছে গেল। সো যেটা করা যায় সেটা হচ্ছে এটাকে আমরা যেটা করতে পারি এই সবগুলাকে এই কপি একসাথে করলে, একসাথে সিলেক্ট করা there is a possibility, so we can do it by pressing the control button from the keyboard and then selecting all this. এরপর আমরা দেখে we can increase the font size like this, okay, and then click on this bold option. তারপর আমরা চাইলে অ্যালাইনমেন্ট গুলা একটু এইভাবে ঠিক করে দিতে পারি। ওকে, fair enough. আর here right click on this one. What about the fill option? Fill should be no fill and outline should be no outline সবার জন্য। তো it looks like this, এখন so label is almost done. এখন যেটা করা যায়, আমরা এই জিনিসগুলো সবগুলোকে আবার একটা সিলেক্ট করি, করার পরে যেটা করা যাবে, কন্ট্রোল
এটাকে সিলেক্ট করি, এটাকেও সিলেক্ট করি। দেন when all these things are selected, দেখো এটাকে আমরা কিন্তু এর ভিতরে নিয়ে যেতে পারি লাইক দিস। ওকে, লাইক দিস। এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের আবার ইনসার্টে যাওয়া লাগবে। after going to the insert option, then text box again, এখান থেকে again we can select another text box, we can copy and paste it again here, again here. Okay, no, here. So once we are done copying and pasting it here, okay, তো এখানে আমার যেটা করতে হবে এই জায়গাটাতে হচ্ছে এটা হচ্ছে কিসের লেবেলস, না লেবেলস গুলো আছে কোথায়, এখানে চাইলে এই যে কম্পিউটার, নাও প্রেস ইন এন্টার, তো কম্পিউটার আসলো। এইখানে এইটা হবে হচ্ছে তোমার ইকুয়াল সাইন, দেন এটা হচ্ছে কার লেবেল, এটা হচ্ছে ল্যাপটপের, না, সো এন্টার, প্রেস এন্টার। আর এইখানে হচ্ছে তোমার ইকুয়াল সাইন দিয়ে দেন মোবাইল। ওকে, প্রেস এন্টার হলো। এখন আমরা চাইলে এই তিনটাকেই simultaneously we can select all these three, make the font a little bold and then make it bigger like this, and then you can change the alignment as well. Okay, and after that right click, fill should be no fill and outline should be no outline like this. Okay, this is how it goes. Now what? Now we go here and then click on equal sign, C1 এ আছি আমরা, এখন C1 এ গিয়ে we can write like this, sale of, then there is a colon sign, again inverted comma, not inverted comma, this sign is there, and then there is an percent operator, and then ampersand operator, and after that we have to click on this B1. আচ্ছা, আমরা যদি এমন চাই যে দেখো এই ফিল্টারটার মধ্যে দেখো অনেকগুলো ভ্যালুজ আছে না, there are several options here, filters in B1. আমরা let's click on Aman, let's select this. Okay, so if we select ampersand, and then it should be actually B1 করলে কি হবে দেখো, তাহলে আমাদেরকে এখানে দেখাবে সেল অফ আমান, এইটা এই জিনিসটা এখানে দেখাচ্ছে সেল অফ আমান। আচ্ছা, এখন আমরা আবার যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাব, then we have to again click a text box, we have to select a text box here, insert text box, where we have to select a text box somewhere over here, এখানে এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এখন যেটা করতে হবে insert text box, and inside of it what we can do is equal this much, then press enter, so sale of Aman is there, same thing এখানে আসলো। আসার পরে যেটা করা যায় সেটা হচ্ছে we can bold it, make it a little bit bold, and make the fonts a little bit bigger like this one, and then we can align it in the center position as well. Now, so now it seems okay. So once we are done, মোটামুটি একটা ফরম্যাটে কিন্তু এটা দেখাচ্ছে, মোটামুটি একটা শেপে এসছে, সেন্টারও আমরা করলাম। তো এটাকে যেটা করা যায়, right click on this one, and fill should be no fill, outline should be no outline. Okay, outline should be no outline, shape fill should be no fill, and from the keyboard what we can do is from the keyboard we can press in control। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা ক্রিয়েট করলাম, এগুলো কিন্তু যদি ঠিকমতো গ্রুপিং করা না থাকে, আমরা যদি উপরে নিচে যাই এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো সেক্ষেত্রে we can group in, so control and then
কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে বা চেপে ধরতে হবে, দেন যেটা করতে হবে আমরা সবগুলোকে সিলেক্ট করে ফেলতে পারি, যা যা জিনিস আমরা আসলে বানিয়েছি এইটা, সবগুলো জিনিস যা যা আমাদের ক্রিয়েট করা হয়েছে এইটা, মানে যা যা জিনিস এই 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 এবং সেল অফ আমান এখানে। তারপরে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফরম্যাট থেকে there is an option called গ্রুপ, তো গ্রুপ করে ফেললাম, ঠিক আছে, এটাকে একটা গ্রুপ বানিয়ে ফেললাম আমাদের সুবিধার্থে। অ্যাকচুয়ালি এটা যদি নাও করি ইটস নট আ বিগ প্রবলেম অ্যাকচুয়ালি। সো উই মেড আ গ্রুপ। তারপরে যেটা করতে হবে, উই আর অলমোস্ট রেডি টু ক্রিয়েট দ্য ড্যাশবোর্ড। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ড মেক করতে হবে। এখন পাইভট টেবিল আমাদেরকে এখানে দেখো যেই জায়গায় আমাদের এই যে 30 এই পার্সেন্টেজ এই জায়গাটাতে ছিল, যেখানে ছিল এই জায়গায় আমি রাখলাম মাউসটা। রাখার পরে যেটা করতে হবে, there is an option called analyze, ঠিক আছে, অ্যানালাইজে গেলাম। হ্যাঁ, অ্যানালাইজে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইজে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট স্লাইসার। হ্যাঁ, ইনসার্ট, there is an option called ইনসার্ট স্লাইসার। তো ইনসার্ট স্লাইসারের ভেতরে আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে কিছু অপশনস দেখাচ্ছে যে ডেট, সেলসম্যান, আইটেম নেম, কোম্পানি, কোয়ান্টিটি আর অ্যামাউন্ট, দিস আর দ্য অপশনস দ্যাট উই হ্যাভ। এখান থেকে আমাদেরকে আমরা যদি সেলসম্যানটা সিলেক্ট করি, তারপরে ওকে দেই, দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের সেলসম্যানের কি কি নাম আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখন একটা খুব মজার জিনিস যেটা, সো ইফ উই ট্রাই ওয়ান্ট টু চেক how much percentage of computer how much percentage of computer, laptop and mobile phones are being sold by Rohit, আমরা যদি রোহিতের উপর ক্লিক করি দেখো পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে রোহিত 28% কম্পিউটার সেল করেছে, ল্যাপটপ সেল করেছে 42% আর মোবাইল সেল করেছে 30%। আমরা যদি বিনোদের উপর ক্লিক করি, বিনোদ 27% কম্পিউটার সেল করেছে, ল্যাপটপ সেল করেছে 44% আর মোবাইল হি হ্যাজ সোল্ড 29%। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমরা এখন এটাকে আরেকটু সুন্দর করতে পারি বাই রাইট ক্লিকিং অন দিস ওয়ান, অ্যান্ড দেন there is an option called size and properties. Let's look for that one. Where is that? Size and properties are there. এখন কয়টা কলাম থাকবে আমরা we can change the columns as well. So there are actually properties. Inside the properties, number of columns we can change na. Let's take the number of columns as 3, ঠিক আছে। নাম্বার অফ কলাম যখন 3 নিলাম, এটা দেখতে আর একটু সুন্দর হলো, এটাকে আমি চাইলে একটু ছোট করে দিতে পারি, তাহলে সেটা এখানে চলে আসবে। ওকে, তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, আপাতত দিস ইজ নট নিডেড এনিমোর। এরপরে আমরা এই পাইভট টেবিলে যে কোনো একটা জায়গায় মাউসটাতে রাখলাম, রাখার পরে দেন এগেইন উই ক্যান ডু what we can do is analyze na. After going to the analyze option, what we can do now, there is an option called insert timeline. So timeline এর ভেতরে we have to click on this date and then okay. So date okay দিলে এরকম সুন্দর একটা আরেকটা জিনিস আসে। তো এখানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে, আমি বলছি পুরো জিনিসটাই আসলে, এটা যেটা হবে সেটা হচ্ছে এই ডেটের স্লাইসারটা আসলে যদি আমরা সিলেক্ট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমি ধরো আমানের জুলাই মাসে আমান 20% কম্পিউটার সেল করেছিল, ল্যাপটপ সেল করেছিল 40% আর মোবাইল সেল করেছিল 40%। নভেম্বরে যদি দেখতে চাই, ইউ ক্যান সি
the values are actually changing. So we have created a cool, a fancy dashboard, না? এখন insert এ যেতে হবে, going to the insert, after going to this insert option, এখান থেকে we have to, there are options, different shapes actually. Let's look for the shapes. এখান থেকে we can click on this one. Okay, এটা আমরা চাইলে কি করতে পারি, bring to back, send backward করে দিতে পারি। তাহলে ব্যাকে চলে গেল। এইটাকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আসলে এই সব জিনিসগুলাই যে একদম করতেই হবে ব্যাপারটা এমন না, এটা পুরোপুরি ডিজাইনারের উপর, ডিপেন্ডস অন দ্য ডিজাইনার। এখন আমার এরকম ভালো লাগছে, আমার যে কালার ভালো লাগে, তোমাদের যে কালার ভালো লাগে সেইভাবে দিবে, ইটস টোটালি আপ টু। আমি এটা দিলাম, ফাইন। সো মোটামুটি আমাদের ড্যাশবোর্ড কিন্তু ডান। আমরা আসলে এই ক্লাসে আমরা পাইভট টেবিল বা পিভট টেবিলের কিছুই জানতাম না। We started actually from the very scratch. So now we can see from আমাদের data only দেয়া ছিল this one, different dates were given, name of the salespersons were given, আর আমরা used actually two columns, not two, actually we used three columns, item names, amounts and salesman, and we are using the salesman as actually what you can say, as a filter. Amount was there, amount was given, say in say for example in taka or rupees. We converted that thing into percentage. We created a helper function. With the helper function we created donor charts, and after that, from that one we created dashboard, fancy dashboard. So দেখো এই যে রামের সেপ্টেম্বর, যেটা এভাবে দেখো যখনই আমরা চেঞ্জ করছি ভ্যালুজ আর অ্যাকচুয়ালি চেঞ্জিং। সো মোটামুটি আমরা একটা বেসিক ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, we got an idea. So we will see some other cool stuffs in our next classes. Until then, I would suggest you to keep practicing. You can take reference from this video. আর যদি কোনো সমস্যা হয়, please let me know.